শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভোগান্তি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। এসব বিষয়ে এবার খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুপুরে হাসপাতালে অভিযান শুরু করে গাজীপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের ৩ সদস্যের একটি তদন্ত দল। অনুসন্ধানে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা আসবাবপত্র, বিভিন্ন যন্ত্রপাতি খুঁজে বের করেন। ঘুরে দেখেন বিভিন্ন ফ্লোর। পরে মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক মনিরুজ্জামানের রুমে দীর্ঘক্ষণ বৈঠক করেন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুজ্জামান খান ও তদন্ত দলের সদস্যরা। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথাও জানান গাজীপুর দুদকের উপপরিচালক। হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার, ওষুধ সরবরাহের টেন্ডার, আউটসোর্স জনবল সরবরাহের টেন্ডার, এই টেন্ডার সংক্রান্তে বেশ কিছু অনিয়মের অভিযোগ ছিল এবং সেগুলো সম্পর্কে আমাদের টিম তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে প্রাথমিক সত্যতা রয়েছে অভিযোগগুলোর। বলা হয়, হাসপাতালের নির্মাণ প্রকল্পে দুর্নীতিসহ অভিযোগের সার্বিক বিষয় তদন্ত করে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বা সংসদীয় স্থায়ী কমিটিও কিছু তদন্ত করেছে। আমরা সেই সংক্রান্ত রেকর্ডপত্রগুলোও নিয়েছি। আমরা এইসব রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন আকারে কমিশনে উপস্থাপন করব এবং কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও সরকারি এই হাসপাতালটির পরিচালক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সময় সংবাদ, গাজীপুর।